দেখো বন্ধুরা, আমি এখানে 2 প্যাকেটের মতন ম্যাগি নিয়েছি। তো এই 2 প্যাকেট ম্যাগি দিয়ে আজকে আমি একটা দারুণ স্ন্যাক্স বানিয়ে তোমাদের দেখাবো। মানে সন্ধ্যের টিফিনে এরকম স্ন্যাক্স থাকলে জমে যায়, আর এরকম বর্ষার দিনে তো কোনো কথাই নেই। তো চলো ম্যাগির পকোড়াটা বানানোর জন্য ফার্স্টে আমি ম্যাগি দুটোকে বয়েল করে নেব। দেখো বন্ধুরা, আমি কড়াইয়ে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে যাক। জলটা আমার গরমও হয়ে গেছে অল্প। এর মধ্যে একটু আমি সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে দেবো। দিয়ে দিলাম রিফাইন তেল। এবার ম্যাগিগুলোকে 2 আধখানা করে রেখেছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। 2 থেকে 3 মিনিট আমি বয়েল করেই নামিয়ে নেবো, বেশি কিন্তু বয়েল করবো না, 2 থেকে 3 মিনিট। তো এটা বয়েল হোক, তারপর আবার ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, ম্যাগিটা আমার বয়েল হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে ভালো করে ঠান্ডা জলে আমি ম্যাগিটাকে ধুয়ে নেব, যাতে আরও বেশি হিটটা না লেগে ম্যাগিটা বেশি সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি একটু ঠান্ডা জলে ভালো মতন ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, একদম ম্যাগিটাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়ে এসেছি। একদম দেখো, একটার গায়ে একটা লাগেনি, একদম ঝরঝরে রয়েছে। বন্ধুরা দেখো, আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, আর 2-4টে কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচেরও কম নুন। দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে দেবো অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সামান্য দিলাম কালার আসার জন্য। দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি এই যে ম্যাগি মশলাটাও এর মধ্যে আমি মিক্স করে দিচ্ছি। আমি 1 প্যাকেটই ম্যাগি মশলা দিলাম, পরে আমি টেস্ট বুঝে লাগলে আর একটা মেশাবো। দিয়ে দেবো একটা দেখো গোটা ডিম নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। চলো ভালো করে এগুলো মিক্সড করে নিই মশলাগুলো। এটা ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি ম্যাগিগুলো দিয়ে দেবো, যে ম্যাগিগুলো সেদ্ধ করা আছে ওটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। ম্যাগিগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে আমি মেখে নেব ম্যাগির সাথে। আর যদি মনে হয় যে ম্যাগিগুলো খুব বড় বড় আছে, তাহলে হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে দেবো। তোমরা ওইভাবে দিতে পারো, ছিঁড়ে ছিঁড়ে এর সাহায্যে। ভালো করে একটু চটকে চটকে মেখে নেব, যাতে সব উপকরণ ম্যাগির সাথে ভালো মতো মিক্সড হয়ে যায়। তো ভালো করে সব উপকরণ ম্যাগির সাথে মাখিয়ে নিয়েছি। তাই সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাক। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি দেখো হাতের সাহায্যে এরকম গোল গোল শেপ করে নিয়েছি। এবার ভেজে নেবো এক এক করে পকোড়াগুলো। দেখো হাতের সাহায্যে এরকম গোল গোল করে অনেকগুলো আমি ছিঁড়ে দিয়েছি পকোড়া। এবার ভাজা হয়ে যাক, তারপর আমি উল্টে নেব। দেখো বন্ধুরা, পকোড়াটা আমার এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিয়েছি। এবার এই পিঠটাও ভাজা হয়ে গেলে আমি তুলে নেব, তারপরে বাদ বাকিগুলো এই একইভাবে ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নেব। বন্ধুরা সব পকোড়া আমার ভাজা কমপ্লিট, আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার এই পকোড়ার উপরে আমি সামান্য একটু চাট মশলা ছড়িয়ে দেবো, যাতে আরও টেস্টটা আরও ভালো লাগে। সামান্য একটু ছড়িয়ে দিলাম। তাতে দেখো একটু টমেটো কেচাপ নিয়ে নিয়েছি, ব্যাস আর কিছু লাগবে না, জাস্ট জমে যাবে সন্ধ্যের আড্ডায়। এরকম পকোড়া থাকলে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। তো তোমাদের যদি আমার এই ম্যাগি পকোড়া ভালো লেগে থাকে, তো তোমরাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওয়ে দেখা হবে তোমাদের সাথে।